দেখো আমরা সুবিদ দাস বইয়ের আজ পার্সেন্টেজ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি আছে, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60 এবং প্রকৃত সংখ্যাটি তাহলে কত। দেখো কি বলেছে, 15% বৃদ্ধির ফলে যদি সংখ্যাটি হয় 60 তাহলে আমরা 100% বার করে নিলেই সংখ্যাটি পেয়ে যাবো। অর্থাৎ 1% সমান কত আর 100% সমান কত, তাহলে আমরা প্রকৃত সংখ্যাটি পেয়ে যাবো। তাহলে 1% সমান কত হবে আমাদের 60/15 এবং 100% সমান কত, দেখো 15 4 60 অর্থাৎ 4 গুণিত 100 করলে 400। এটা দেখো তোমরা যখন শিখে যাবে তখন মুখে মুখে কিভাবে করবে, 15 4 60 এটা তোমরা 4 5 মুখে মুখে কাটাকুটি করবে। তখন যখন দেখাতে হবে 15% বৃদ্ধির ফলে সংখ্যাটির বৃদ্ধি হয় 60, অর্থাৎ 15% ভ্যালু যদি 4 হয়, কারণ শূন্যগুলোর জন্য শূন্যগুলো কেটে যাবে পার্সেন্টেজটা দিয়ে, তাহলে 4 হয়ে গেল। আর 100% সমান কত, 4 × 100 করলে 400। এটা আমাদের উত্তর, অর্থাৎ আমাদের বি অপশনটি রাইট। নেক্সট এরপরে 2 নম্বর অঙ্কটি দেখো তোমাদের কি বলা আছে, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম হয় 19.2 টাকা। তাহলে বৃদ্ধি প্রায় 19.2 টাকা বৃদ্ধি পায়, তাহলে বইটির বর্ধিত মূল্য কত টাকা। তাহলে দেখো 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম কত হয়েছে, 19.2 টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই 12%-এর ভ্যালুই হলো আমাদের 19.2 টাকা। তাহলে বলেছে যে বইটির বর্ধিত মূল্য কত। আগের যে অঙ্কটি ছিল সেখানে ছিল প্রকৃত মূল্য কত, অর্থাৎ আমরা 100% বার করছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা 112% কত সেটি বার করব। তাহলে দেখো 12% সমান যদি এত হয়, 19.2 হয়, তাহলে 1% সমান কত, 12 ইন্টু আমাদের বর্ধিত মূল্য অর্থাৎ 112 এর ভ্যালু কত। তাহলে দেখো 19, এই দশমিকটা তুলে আমরা নিচে একটা 10 দিয়ে রাখতে পারি। 12 দিয়ে যদি কাটি, 12 1 কে 12 কত থাকছে 7, আর 2 এখানে 72 হচ্ছে, তাহলে 12 6 72। এরপর দেখো 16 দিয়ে নিয়ে গুণ করবো। আর দেখো কাটাকুটি সেরকম কিছু যাচ্ছে না, দশমিকটা শূন্যটাকে এগিয়ে রাখার জন্য আমরা দশমিকটা এখানে করছি না কিছু, 10টা দিয়ে দশমিকটা এগিয়ে দিব। তাহলে দেখো 16 দিয়ে যদি গুণ করি, 16 2 32, হাতে 3, 16 1 কে 16, আর 3 19, আর 16 1 কে 16, আর 1 কে 17। এরপর দেখো নিচে 10 থাকা মানে দশমিকটা এক ঘর এগিয়ে যাবে, অর্থাৎ 17 বা 9.2, এটি আমাদের উত্তর। দেখো 179.2, অর্থাৎ সি অপশনটি আমাদের এখানে রাইট। নেক্সট এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, তাহলে বইটির দামের বৃদ্ধির হার কত। দেখো কত দাম থেকে কত দাম বেড়েছে, আগে কত দাম ছিল 180 টাকা, এখন কত হয়েছে সেটি বেড়ে 216 টাকা, অর্থাৎ এটার বিয়োগ ফলটা যেটা সেটি বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো 0, এরপর দেখো 18 থেকে 21 কত দিতে, এখানে 3 দিতে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে কত, 16 টাকা, এবং সেটি কতর উপর বৃদ্ধি পেয়েছে, 180-র উপরে, অর্থাৎ 180 আগে ছিল, ইন্টু 100 করলে পেয়ে যাবো আমরা। 0 0 কেটে দিলাম, 18 2 36, অর্থাৎ 10 2 20। তো কি বলেছে, বইটির বৃদ্ধির হারটা কত ছিল, এটা আমাদের 20%, এটি উত্তর, অপশন এ রাইট। এরপরে নেক্সট 4 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, তাহলে প্রথম সংখ্যাটি বা প্রথম সংখ্যা থেকে দ্বিতীয়টি বা দ্বিতীয় সংখ্যাটি কত কম। তাহলে দেখো এটা যদি 1 নম্বর সংখ্যা, এটা 2 নম্বর সংখ্যা, এবং এটি যদি 3 নম্বর সংখ্যা হয়, তাহলে কি বলেছে যে তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম। তাহলে দেখো তৃতীয় সংখ্যাটি যদি আমরা x ধরি, তাহলে প্রথম সংখ্যাটি কত, 20% কম, মানে কত হচ্ছে 80, এবং দ্বিতীয় সংখ্যাটি কত হচ্ছে 25% কম, অর্থাৎ 75। তাহলে দেখো কি বলেছে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। এখানে দেখো কত কম আমরা দেখতে পাচ্ছি, 5 কম, 80 থেকে 75-এর মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে 5, এবং কতর উপরে প্রথম সংখ্যাটি থেকে বলেছে কত কম, তার জন্য এটা আমরা নিচে লিখবো। তাহলে দেখো 5 16 80, আর এখানে ধরো পার্সেন্টেজের জন্য 100 একটা আছে, তাহলে 16 দিয়ে যখন তো ভাগ করবে তোমরা, তখন এটা দিয়ে 16 দিয়ে 16 6 96, আর উত্তর কত দেখো অপশন অনুযায়ী আমরা লিখে নেবো, 16 পূর্ণ 1 এর 4 যেটা, সেটা উত্তর। দেখো এগুলো মুখে মুখে করা যায়, 1 এর 16 মানে আমরা জানি 6.25, মানে হচ্ছে 16 পূর্ণ 1 এর 4, ঠিক আছে। যদি পূর্ণ ভাঙতে যদি কেউ সেভাবে ভাগ করতে না জানো, তাহলে সেটা কমেন্ট করে জানাবে, সেটা আমরা আলাদা একটা টপিক করে বলে সব দেখিয়ে দেবো। এরপরে নেক্সট দেখো 5 নম্বর অঙ্কটি কি বলেছে, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম, তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত। তাহলে দেখো আমরা বাস ভাড়া এখানে বি লিখছি, এবং ট্রেন ভাড়া টি, আর ট্যাক্সি ভাড়া টিএক্স লিখে প্রকাশ করছি। তাহলে দেখো কি বলেছে, বাস ভাড়া, ট্রেন ভাড়া ও ট্যাক্সি ভাড়া থেকে
যথাক্রমে 50% আর 40% কম। অর্থাৎ দেখো ট্যাক্সি ভাড়াটাকে যদি আমরা 100 ধরি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, বাস ভাড়াটা 50% কম। অর্থাৎ যদি 100 থেকে 50 বাদ দিয়ে দিলাম, পার্সেন্টেজ যেহেতু 100তেই আছে, আর এটা হচ্ছে ট্রেন ভাড়াটা 40% কম, অর্থাৎ কত 60 হয়ে যাচ্ছে, 40 বাদ দিয়ে দিলাম। এরপরে বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত। এই যে ট্রেন ভাড়া অর্থাৎ 60, এই 60টা এই আমাদের বাস ভাড়া অর্থাৎ 50-এর মধ্যে কত বা কত পার্সেন্ট। এটা দেখো তোমরা পরবর্তীকালে মুখোমুখি করে নিতে পারবে। 0 এদিকে কেটে দিই, এটা দেখো 6-এর 5 আছে, মানে আমরা কি জানি 1-এর 5 সমান 20%, তাহলে 6-এর 5 সমান কত হয়ে যাবে, 20 6 120। আর যদি না জানো তখন এইভাবে এখন করে নাও, 100 লিখে 5 2 10 অর্থাৎ 20, 20 6 120। এগুলো তোমরা মুখোমুখি তখন করে নিতে পারবে, এখানে দেখেই বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট এরপর 6 নম্বর অঙ্কটি কি দেখে বলেছে দেখো, 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, অর্থাৎ সংখ্যাটি কত। তাহলে দেখো 75-এর সঙ্গে আমরা যোগ করব, 75 লিখলাম, তার সঙ্গে একটি সংখ্যা, এখানে x ধরে বোঝাচ্ছি, কিন্তু পরবর্তীকালে দেখো তোমাকে মুখোমুখি আমি কিভাবে করতে হয় বলে দেবো। এই x এর 75% যোগ করলে মানে সেই সংখ্যাটি আমরা পাবো। তাহলে 75% আমরা 75/100 করে দিলাম, সমান আমরা কত পাবো, সেই সংখ্যাটি অর্থাৎ এই x টি। তাহলে দেখো এটা যদি কাটাকুটি করি, 75% মানে পরবর্তীকালে তোমরা করে নিতে পারবে 3-এর 4, 25 3 75, 25 4 100, এগুলো মুখে মুখে করতে হয় তবে তাড়াতাড়ি হয়। তাহলে দেখো 75 প্লাস এখানে আমাদের কত আছে 3x/4, 3x/4 সমান হচ্ছে x। তাহলে এটা দেখো মুখে মুখে যদি বিয়োগ করতে পারো তাহলে আরো শর্টকাট হয়ে যাবে। আর নইলে তো এইভাবে প্রথমে বেসিকটা দেখে নাও কিভাবে করতে হয়। এদিকে 75টা আমরা রাখলাম, সমান এই 3x - 4টা ওইদিকে x এর থেকে বিয়োগ হয়ে যাবে, -3x/4। তাহলে দেখো 4x এর 4x হলো, এটা নিচে কিছু নাই বলে -3x/4, অর্থাৎ এখানে কত আসছে 3x থেকে 4x বিয়োগ করলে x, আর এদিকে কত ছিল 75, নিচে 4 আছে, তাহলে x সমান আমরা কত পেয়ে যাব 75 4 300। এগুলো গুণ করতে না পারলে 75 দুগুণে দেখো আমরা জানি 150, আর 4 দিয়ে গুণ করলে তাহলে হয়ে গেল 300। দেখো এই অঙ্কটাই তোমরা যে অপশন ধরে করতে কিভাবে করতে, দেখো সবথেকে সহজ ভ্যালুটা প্রথমে নেবে, হিসাব করে দেখবে যদি না হয় তারপরে এগিয়ে যাবে। কিন্তু দেখো 300 যদি আমরা সংখ্যাটা ধরে নিই, তার 75% মানে কি আমরা জানি 3-এর 4, 25% তোমার 1-এর 4, আর 75% তোমার কত হবে তাহলে 3-এর 4। তাহলে 4 দিয়ে যদি আমরা 300-কে কাটি, ধরো 300-র হাফ কত 150, আর 4 দিয়ে কাটলে কত আসছে 75, 75 3 হচ্ছে 225। তাহলে এই 75-এর সঙ্গে 225 যোগ করলেই আমরা সেই সংখ্যাটি অর্থাৎ 300 পেয়ে যাচ্ছি। এইভাবে অঙ্কটি করতে হয়। নেক্সট এরপর আমরা 7 নম্বর প্রশ্নটি কি আছে দেখো, x এর 20% সমান y এর 30% হলে y সমান x এর কত শতাংশ। তাহলে কি বলেছে, x এর 20% সমান কি বলেছে y এর 30%। এটা দেখো মুখোমুখি কিভাবে করতে হয়, পার্সেন্টেজ আমরা কেটে দিতে পারি। এরপর দেখো 0 0 কেটে দিলাম। এখান থেকে দেখো এটা মুখে যারা করবে তারা কিভাবে করবে, এখানে দেখো x সমান আমাদের 3 পেয়ে যাবো, আর y সমান আমাদের 2 পেয়ে যাবো। কিভাবে হয় দেখো জিনিসটা, এটা পরবর্তীকালে তোমরা নিজেরাই পারবে। এখন কিভাবে হয় জিনিসটা বেসিকটা শুনে নাও। দেখো এটা 2x আসছে, সমানের দিকে কত আসবে, এটা 3y। তাহলে x টা এদিকে আছে, x এর নিচে এটা y টা গুণ আকারে ছিল, তাই y টাকে আমরা নিচে নিয়ে এলাম। আর এদিকে দেখো 3টা ছিল আর 2টা গুণ ছিল, সমানে ওদিকে গেলে কি ভাগ হয়ে গেল, অর্থাৎ x সমান আমরা দেখো 3 পেয়ে গেলাম, আমরা x সমান এখানে 3 পেয়েছিলাম, আবার এই y সমান আমরা 2 পেয়ে গেলাম। এটা তখন মুখোমুখি এখান থেকে করে নিতে পারবে। দিয়ে কি বলেছে অঙ্কটায়, যে y সমান x এর কত শতাংশ, অর্থাৎ y সমান কত আমাদের 2 এবং x সমান কত 3। এটি বলেছে যে y সমান x এর কত শতাংশ ইনটু 100 করতে পারো। এটা দেখো 3 দিয়ে এটা কাটাকুটি করতে একটু অসুবিধা আছে। দেখো 1-এর 3 সমান আমরা জানি 33 পূর্ণ 1-এর 3, তাহলে সেখান থেকে তোমরা এটাই করে নিতে পারো, কিংবা এখানে উত্তরটা যে হিসাবে দেওয়া রয়েছে দেখো 200/3%, এটি আমাদের উত্তর দেওয়া আছে। যদি দেওয়া না থাকতো তখন আমরা সেটাকে আবার ভাগ করে পূর্ণ ভেঙে নিতাম। এরপরে নেক্সট দেখো 8 নম্বর প্রশ্নটি কি আছে, x মাইনাস y এর, অর্থাৎ এর মানে গণিত চিহ্ন দিতে পারি আমরা, 50% সমান কত হচ্ছে x প্লাস y এর 30%। ঠিক আছে, দেখো তাহলে আমরা পার্সেন্ট কেটে দিতে পারি। এবার দেখো 0 0 কেটে দিলাম। এটা যদি গুণ করি, এটা গুণ না করে কিভাবে করা যায় সেটা আমি পরে দেখাচ্ছি, আগে গুণ করে বেসিকটা দেখে নাও। এটা 5x হলো, এটা 5 দিয়ে গুণ করলে -5y সমান হচ্ছে 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 3y। তাহলে দেখো 5x থেকে 3x বিয়োগ করলে কত আসবে আমাদের 2x, সমান আমাদের কত আসছে
এই 5y যদি ওইদিকে যায় তাহলে 3y ছিল তার সঙ্গে 5y ওইদিকে যেয়ে যোগ হয়ে যাবে মানে 8y। তাহলে এটা কাটাকুটি করতে পারি 2 1 কে 2 2 4 এ 8, অর্থাৎ x সমান আমরা কি বলেছি আগের অঙ্কে বুঝিয়ে দিয়েছি। দেখো যদি বুঝতে না পারি ভিডিওটা আরেকবার দেখে নাও। তাহলে x সমান কত 4 আর y সমান আমাদের কত আসছে এখানে 1। দিয়ে অঙ্কটি কি বলেছে y x এর কত শতাংশ, y অর্থাৎ y হচ্ছে 1 এবং x হচ্ছে কত আমাদের 4। তাহলে কত শতাংশ, এটাকে তোমরা 100 দিয়ে গুণ করতে পারো, আর যারা জানে তারা 1 এর 4 মানে 25% করে দেবে। 4 25 এ 100 অর্থাৎ 25%। এটা আমাদের সি অপশনটি রাইট। দেখো এই এত বড় লেখাটা তোমরা না লিখে মুখে মুখে কিভাবে করতে, এটা 5x হচ্ছে, তার থেকে এখানে আমাদের কত আসছে 3x, তাহলে আমরা বিয়োগ করে দিলে কত পেতাম, এখানে পেয়ে যেতাম 2x। আর এখানে দেখো মুখে মুখে করবে যখন 3y, আর এই 5y টা মাইনাস ছিল ওদিকে গেলে প্লাস হয়ে যেত, তাহলে কত হয়ে যেত আমাদের 8y। এখান থেকে তোমরা মুখে মুখে এভাবে করে নিতে পারবে, মনে মনে এটা করতে পারবে। 2 2 2 4 8, তাহলে x এর মান 4, y এর মান 1। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 এর 4 মানে হচ্ছে 25% উত্তর। দেখো এরপরে আমাদের 9 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তির ভাতা অর্থাৎ ডিএ যেটা হচ্ছে মূল বেতনের 140%, তাহলে ভাতা সহ মূল বেতন অর্থাৎ ডিএ সহ তার মূল বেতনটা কত হচ্ছে 36,000 টাকা, হলে মূল বেতনটা কত টাকা। তাহলে দেখো তার ডিএ কত দিয়েছে 140% এবং তার মূল বেতন ধরো আমরা যদি 100 ধরি, তাহলে 100 আর 140 তাহলে কত হচ্ছে আমাদের 240। এই 240টা সমানই ওর বলেছে 36,000 টাকা, 36,000 টাকা। ঠিক আছে, তাহলে তার মূল বেতনটা কত অর্থাৎ 100% সমান কত, তাহলে আমরা 240 সমান যদি পাই 36,000 টাকা, তাহলে 1% সমান কত 240 এখানে নিচে করে দিলাম 240 ইন্টু আমাদের মূল বেতন অর্থাৎ 100% সমান কত, 0 0 কাটলাম, 12 2 এ 24, 12 3 এ 36 আর 3টে 0 আর 2 দিয়ে যদি কাটি দেখো 2 5 এ 10 অর্থাৎ 5 3 এ 15,000 টাকা আমাদের মূল বেতন। এটি আমাদের উত্তর। দেখো এটি আছে আমার তোমাদের এ অপশনে। এরপরে দেখো আমাদের 11 নম্বর প্রশ্নটা কি বলেছে, 160 এর 15% এর সঙ্গে কত যোগ করলে 240 এর 25% পাবো, অর্থাৎ 160 এর 15% অর্থাৎ 15/100 এর সঙ্গে কত যোগ করলে, অর্থাৎ আমরা এটা x লিখে রাখছি কিন্তু x না ধরে মুখে মুখে করে যায়। দেখো কিভাবে বলে দিচ্ছি, দেখো 240 এর 25%, এটা যদি কেউ না পারে তাহলে 240 এর 25% লিখে লিখে করবে। আর নইলে দেখো 25% মানে কি জানি আমরা 1 এর 4, 1 এর 4 দিয়ে যদি আমরা 240 কে কাটি, দেখো এইভাবে 240 ইনটু 1 এর 4 অর্থাৎ 25%। তাহলে দেখো 4 6 24 অর্থাৎ 60, এখানে 60 আমরা পাবো। তাহলে দেখো 160 এর 15% যদি বার করি, 0 0 এ কাটলাম, 2 5 এ 10, 2 8 এ 16 আর 5 3 এ 15 অর্থাৎ দেখো কত আসছে 24। তাহলে 24 এর সঙ্গে কত যোগ করলে আমরা 60 পাবো, এটা তোমরা মুখোমুখি করতে পারবে না। 24 এর সঙ্গে দেখো 36 যোগ করলে 60 পেয়ে যাবো। এটা তোমাদের কত উত্তর হচ্ছে, তাহলে বি অপশনটা। এরপরে নেক্সট দেখো 12 নম্বর অঙ্কটা কি আছে, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম। তাহলে কি বলেছে, এখানে অরুণ আর বরুণ নামে দুজন ব্যক্তি আছে, যার অরুণের আয়টা বরুণের থেকে 30% বেশি, অর্থাৎ বরুণেরটা যদি আমরা 100 ধরি তাহলে বরুণের থেকে 30% বেশি অর্থাৎ 130। দেখো 0 0 আমরা এখানে কেটে দিতে পারি, 0 গুলো না কাটলেও ক্যালকুলেশন করে যাবে, কিন্তু কেটে দিলাম, ছোট করে দিলাম। এরপরে হচ্ছে বরুণের আয় অরুণের থেকে কত কম, বরুণের আয়টা এখানে 13 ছিল, এর হচ্ছে 10, কত কম 3 কম। আর কতর উপরে অরুণের থেকে বলেছে তার জন্য এখানে করলাম। এরপর দেখো 100 দিয়ে কাটাকুটি এখানে করা যাবে না, কিন্তু আমরা কি করতে পারি, এটা 300 করে নিতে পারি। আর 13 দিয়ে যদি ভাগ করে দিই, দেখো 13 2 26, এরপর কত আসছে 4 আর 0, 13 3 39। এরপর দেখো তোমরা অপশনের দিকে তাকাও, দেখো 23 দিয়ে অপশন আর কোনো একটিও নেই, তাহলে আমাদের ওইটি উত্তর করে দেবো, আর বেশি সময় নষ্ট করবো না। দেখো এই অপশনটি 23.07%, এটি আমাদের উত্তর। এরপর দেখো 13 নম্বর অঙ্কটা কি আছে, চিনির মূল্য 20% বাড়লো, তাহলে খরচ অপরিবর্তিত রাখতে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। তাহলে দেখো কি বলেছিল, চিনির মূল্যটা 20% বাড়লো, অর্থাৎ 20% সমান 20/100 অর্থাৎ 1 এর 5, 2 5 এ 10 তাহলে 1 এর 5। এটা দেখো 20% সমান, যারা শিখে গেছে তারা পরবর্তীকালে যখন একটু অ্যাডভান্স হয়ে যাবে তোমরাও পারবে। 20% মানে হলো 5 থেকে এখানে 6 হয়েছে, মানে 1 বেড়েছে, 1 এর 5, তাহলে 20% মানে 5 থেকে 6 হয়েছে। তাহলে কি বলেছে, এটা আমাদের প্রাইসটা বেড়েছে, ঠিক আছে 5 থেকে 6, তাহলে দ্রব্যটা আমরা কি পাবো তার উল্টো, মানে যদি দাম বাড়ে তাহলে জিনিসটা আমরা কম পাবো। তো তাহলে এখানে 6 আগে পেতাম, এখন পাচ্ছি 5। তাহলে কি বলেছে যে খরচ সে অপরিবর্তিত রাখবে, মানে এখানে যে বাড়ছে কমছে সেটা তো চাই না, সে কি রাখতে অপরিবর্তিত রাখতে হয়। তাহলে দ্রব্যের ব্যবহারটা তাকে কত কমাতে হবে, এখানে দেখো 1 কমাতে হবে কতর উপর, 6 এর উপর। তাহলে 1 এর 6 মানে 16.66 বা 16.2 এর 3,
16×2=3। আর যাদের পারো না তারা এখানে 100 লিখে গুণ করবে বা ভাগ করবে, 16 দিয়ে 6 দিয়ে এটা 100কে ভাগ করবে, তখন এটা ভাগ করে উত্তর বেরিয়ে যাবে তোমাদের 16×2=3। নেক্সট দেখো তোমাদের 14 নম্বর প্রশ্নটি কি আছে, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। অর্থাৎ 20% নির্ণয় করে তোমাদেরকে দেখিয়েছি 1/5, তাহলে কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, 5 থেকে কত হয়েছে, 6 হয়েছে। তাহলে তাকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতন অর্থাৎ 6 এর উপর কত কমাতে হচ্ছে, আমাদেরকে 1 কমাতে হচ্ছে 6 এর উপর। এরপর দেখো 1/6 সমান আমরা বলেই দিয়েছি 16.66 বা 16×2=3, এটা মুখস্থ করবে। আরো অনেক ডাটা আছে, যেমন 1/5 সমান 20%, 1/6 সমান বললাম 16.66, এগুলো মুখস্থ করবে, আমি পরে লিখিয়ে দেবো, ঠিক আছে, তোমরা কমেন্ট করবে। 1/6, আর যারা পারো না তারা 100 দিয়ে গুণ করবে, তাহলে এটা গুণ করলে দেখো পেয়ে যাবে 16×6 96, আর কত থাকছে এখানে 4/6, মানে এটা 2/3, 16×2=3, এটি আমাদের উত্তর, বি অপশনটি রাইট। নেক্সট এরপরে দেখো 15 নম্বর প্রশ্নটি কি বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে আবার 20% কমে গেল, তাহলে মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো। তাহলে দেখো 20% মানে বলে দিচ্ছি তোমাদের, বেড়েছে মানে কত হয়েছে, 5 থেকে 6 হয়েছে, 1 বৃদ্ধি পেয়েছে। আবার বলছে যখন বেড়ে পরে আবার 20% কমে গেল, অর্থাৎ 5 থেকে 4 হয়ে গেছে। 1/5 সমান হচ্ছে 20%, এরপর বৃদ্ধি পেলে 6 করবে, কমালে 4 করবে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে নির্ণয় করতে হয়, দেখো 5 5 এদিকে গুণ করতে হয়, 5 5 25 আর 6 4 24। এরপর দেখো এটাকে কত কমেছে, আমাদের 1 কমেছে কতর উপর, 25 এর উপর ইনটু 100%, ঠিক আছে। তাহলে দেখো 25 4 100, অর্থাৎ 4% আমাদের হ্রাস পেয়েছে। এটা দেখো যারা প্রথম করছো তাদের জন্য, এরপরে যারা অ্যাডভান্স হয়ে গেছে তারা কিভাবে করবে, 25 কে কত দিয়ে গুণ করলে আমরা 100 পৌঁছাচ্ছি, দেখো 25 কে 4 দিয়ে গুণ করলে 100 পৌঁছাচ্ছি, ঠিক আছে। সেরকম 24 কেও আমরা 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত, 24 4 96 পেয়ে যাবো। তার মানে কত হয়েছে, 4% হ্রাস হয়ে গেছে। নেক্সট এরপরে দেখো তোমাদের 16 নম্বর প্রশ্নটি কি বলেছে, এক ব্যক্তির আয় বা আয়ের 10% সঞ্চয় করে, তার আয় 10% কমলেও সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার শতকরা খরচ কত কমবে। তাহলে দেখো এই ব্যক্তির আয়টা আমরা ধরে নিচ্ছি 100% সে আয় করে বা 100 টাকা আয় করে, তাহলে সে সঞ্চয় করে 10%, অর্থাৎ 10 টাকা। এটা 10% মান নির্ণয় করতে 1/10, ঠিক আছে। এটা তাহলে 10 টাকা ধরো সঞ্চয় করে, 100 তে করছি তাহলে তোমাদের কোনো অসুবিধাই নাই। এরপরে হচ্ছে তাহলে তার খরচ করে কত, সে 90। এরপরে কি বলেছে, নেক্সট লাইনে বলেছে তার আয়টা 10% কমলো, 10 থেকে তাহলে যদি 90 হয় তার আয়টা, আর সঞ্চয়ের পরিমাণটা যদি একই থাকে, তাহলে খরচটা তার কত থাকছে বলো তো, 90 আর এখানে 10 যদি তার খরচ করে দেয়, এই সঞ্চয় করে, তাহলে 80 হচ্ছে তার সঞ্চয় থাকছে, সরি 10% সঞ্চয় করছে, তাহলে খরচটা হচ্ছে তার 80। তাহলে আগে খরচ করছিল কত, আগে করছিল 90, এখন করছে 80, তাহলে কত কমেছে, তার 10। কিন্তু কতর উপর দেখো, তাহলে আমাদের 17 নম্বর প্রশ্নটি কি বলেছে, কেরোসিন তেলের মূল্য পর পর দুবার কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 20% এবং 30% হারে বৃদ্ধি পেয়েছে, তাহলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি হয়েছে। অর্থাৎ 20% মানে আমরা কি জানি 1/5, তাহলে 20% বৃদ্ধি পেয়েছে মানে 5 থেকে কত হয়েছে, 6 হয়েছে, এবং 30% বৃদ্ধি পেয়েছে, যেটাকে আমরা 30/100 করে করতে পারি, এর 0 0 কাটলাম, অর্থাৎ 10 এর উপর 3 বৃদ্ধি হবে, মানে 10 থেকে 13 হয়েছে। তাহলে মোটের উপর কত বৃদ্ধি পেয়েছে, দেখো 10 5 এটা গুণ করলে কত পাবো আমরা, 50, আর এখানে কত 13 6 78, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে কত, 28 বৃদ্ধি পেয়েছে কতর উপর, 50 এর উপর, ইনটু 100%। তাহলে যদি 50 দিয়ে কাটি, 50 2 100, অর্থাৎ 28 2 56, এটি আমাদের উত্তর, অর্থাৎ 17 নম্বরে সি অপশনটি রাইট, 56%। নেক্সট এরপর 18 নম্বর প্রশ্নটি কি বলেছে, দেখো পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে কি হয়েছে, 20% বৃদ্ধি ও 10% বৃদ্ধি পেল, তাহলে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। তাহলে দেখো প্রথমে কি হয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে, 20% মানে কি 5 থেকে 6 হয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে। তারপরে কি হয়েছে, 10% হ্রাস পেয়েছে, অর্থাৎ 10 থেকে কি হয়েছে, 9 হয়েছে। এরপর দেখো 10 5 তাহলে গুণ করে নিতে হয়, 10 5 50 আর 9 6 54, অর্থাৎ কি হয়েছে 50 থেকে 54 হয়েছে। এর কি হয়েছে, 4 বৃদ্ধি পেয়েছে কতর উপর, 50 এর উপর, ইনটু 50, এরপর হচ্ছে ইনটু 100%, তাহলে 50 2 100, যেটা হচ্ছে 4 2 8%। এরপর দেখো এটা মুখে মুখে কিভাবে করা যায়, এই ক্যালকুলেশনটা করার প্রয়োজন পড়ে না, তখন কিভাবে করবে, যখন একটা অ্যাডভান্স হয়ে যাবে তখন হচ্ছে 50 ইনটু 2 করলে আমরা 100 তে পৌঁছাচ্ছি, মানে 100 তে সবসময় জিনিসটাকে কনভার্ট করে নেবো। তাহলে 54 কে যদি 2 দিয়ে গুণ করি তখন হয়ে যাবে 108,
অর্থাৎ এখানে কত হচ্ছে, দেখো 100 হচ্ছিল আর 100 থেকে 108 হচ্ছে, মানে কত হচ্ছে আমাদের 8% বৃদ্ধি হচ্ছে। নেক্সট এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন হয়েছে, এরপরে 20 নম্বর প্রশ্নটি আমাদের কি বলেছে, সরি 19 নম্বর প্রশ্নটাই হবে এরপর। একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল, তাহলে মোটের উপর হ্রাস কত হয়েছে আর কি। তাহলে দেখো 40% হ্রাস মানে কি লিখতে পারি আমরা, 10 থেকে 6 হয়েছে, অর্থাৎ এইভাবে করেছি 40% মানে 40/100, তাহলে কত হচ্ছে 0 0 কাটলাম, আরো কাটাকুটি যায় কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা এটা এতটাই রাখলাম। 10 থেকে 4 কমবে মানে এখানে কত হলো 6। এরপরে কি বলেছিল 10% হ্রাস হবে, 10% হ্রাস মানে 1 এর 10, তাহলে 10 থেকে কত হবে 9, তাহলে 10 10 এ কত 100, আর এখানে হয়েছে কত 9 6 54, অর্থাৎ এখানে 100 থেকে কত কমেছে। এটা পার্সেন্টেজ করতে গেলে আবার বোকার মতো খাটবে, শুধু 100 100 এমনিতে নিচে কেটে যাবে, এটা 100 তেই তো আছে আমাদের ভ্যালুটা, তাহলে আমাদের আর কোনো অসুবিধা নেই। 54 হয়েছে মানে কত পার্সেন্ট কমেছে এখানে 46%, অর্থাৎ 19 এরটা সি অপশনটা আমাদের রাইট। নেক্সট এরপরে দেখো 20 নম্বর প্রশ্নটা কি বলেছে, পরীক্ষায় 5 নম্বর 36%, এক ছাত্র 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, তাহলে পরীক্ষাটি মোট কত নম্বরের ছিল। অর্থাৎ দেখো 36% নাম্বার পেলে সে পাস করিয়ে যেত, অর্থাৎ 36% এর ভ্যালু কত আমাদের, ও 190 পেয়েছে কিন্তু তাহলে কি হচ্ছে 35 নম্বরের জন্য ফেল করলো, তার মানে কি সে আরো 35 পেয়ে গেলে নিশ্চয়ই পাস করিয়ে যেত, সেটাই হচ্ছে 36% এর ভ্যালু। তাহলে যোগ করবো, এটা কত হচ্ছে 5 9 3 এখানে হয়ে যাচ্ছে 12 আর 1 2, তাহলে 225। এই 36% এর ভ্যালু দিয়ে আছে আমাদের 225 মানে 5 নম্বরটা, তাহলে 36% এর ভ্যালু। আর আমরা কি করবো এরপরে 100% মানে তার টোটাল নাম্বারটা কত ছিল পরীক্ষার, তাহলে 100 দিয়ে গুণ করবো। দেখো 9 4 এ 36 আর 9 দিয়ে যদি কাটি 9 2 এ 18, 4 থাকছে 9 5 এ 45, অর্থাৎ 25। এরপর দেখো 4 25 আমরা এটা কাটতে পারি, 4 25 এ 100, তাহলে 25 × 25 করলে কত আসছে 625। এটা 25 × 25 করার দরকার পড়ে না, তোমরা আরো স্কয়ার গুলো মুখস্থ করে নেবে 25 পর্যন্ত বা 30 পর্যন্ত, দেখো 25 25 625। নেক্সট এরপর দেখো 21 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি পরীক্ষায় পাস নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। 10 নম্বরের জন্য পাস করলো মানে কি, এখানে সে 10 নম্বর এক্সট্রা পেয়েছে বা বেশি পেয়েছে, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত। ঠিক আছে, তাহলে দেখো 30% হচ্ছে তার 5 নম্বর, 30% হচ্ছে তার 5 নম্বর। এরপর সে পেয়েছে কত 85 পেয়েছে, কিন্তু 10 নম্বর সে এক্সট্রা পেয়েছে, আর 30% হচ্ছে আমাদের 5 নম্বর, তাহলে 10 যদি আমরা এখানে বিয়োগ করি মানে কত আসছে 75, তাহলে এই 30%টা হচ্ছে 75। তাহলে আমাদের মোট নাম্বার কত ছিল, মোট নাম্বার মানে 100%, সরি এটা 30, তাহলে 100% সমান কত 0 0 কাটলাম 3 25 এ 75, তাহলে কত হচ্ছে এটা 250, অর্থাৎ 250। এটি হচ্ছে সি অপশনটি আমাদের রাইট 21 নম্বর প্রশ্নের। দেখো এরপরে আমাদের 22 নম্বর প্রশ্নটা কি আছে, এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 20% কমে গেল, তার আয় বাড়বে না কমবে। তাহলে দেখো এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পেয়েছে মানে কি হয়েছে 5 থেকে 6 হয়েছে, তাহলে আর কি হয়েছে যাত্রী সংখ্যাটা 20% কমে গেছে, অর্থাৎ 5 থেকে এখানে কি হচ্ছে 4, 20% মানে হলো 1 এর 4, তাহলে বাড়লে তখন আমরা বৃদ্ধি করলে তার উপর 1 বৃদ্ধি করে দেবো, সরি 1 এর 5, 5 এর উপর যদি 1 বৃদ্ধি করি 6 হবে, আর এটা 20% কমে গেছে মানে 5 থেকে 4 হয়েছে, তাহলে এটা গুণ করলে কত হবে 5 5 এ 25 আর 6 4 এ 24। এরপরে দেখো এটা তাহলে উত্তরটা কত আসবে, তাহলে দেখো এটা 25 থেকে 24 হয়েছে, অর্থাৎ কমেছে কত 1, এটা 25 এর উপর ইন্টু 100% যদি করি তাহলে 25 4 এ 100, অর্থাৎ কত আসছে আমাদের 4% এখানে কমছে। আর যদি তোমরা এটা মুখোমুখি করতে চাও দেখো এইখান থেকে আরো এটা করার দরকার নেই, 25 ইন্টু যদি 4 করি তাহলে আমরা 100 পেয়ে যাচ্ছি, আর 24 ইন্টু 4 করে দিলে 96, অর্থাৎ 4% আমরা হ্রাস পেয়ে যাচ্ছি এমনিতেই। নেক্সট এরপরে দেখো 23 নম্বর প্রশ্নটা কি বলেছে, কোন পরীক্ষায় 40% ইংরেজিতে 30% গণিতে ফেল করলো, তাহলে উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো। তাহলে দেখো আমরা এটা ভেনচিত্র দিয়ে করবো, তাহলে বুঝতে সুবিধা হবে যে 40% ইংরেজিতে পাস করেছে, ইংরেজিটাকে ই লিখছি আমরা, 40% ইংরেজিতে কি হয়েছে, দেখো 40% আমাদের কি হয়েছে ইংরেজিতে ফেল করেছে, আর 30% আমাদের ফেল করেছে কিসে, 30% ফেল করেছে গণিতে, অর্থাৎ ম্যাথে 30% ফেল করেছে। এরপর দেখো এই যে পোরশনটা আমাদের, তাহলে এটা কি হচ্ছে 30% এ 40% দুটোতেই ঢুকে আছে, আর এই পোরশনটার ভ্যালু আমাদের দেওয়া আছে 15%।
এটা 15% ফেল করেছে, তাহলে দুটোতেই ঢুকে আছে, মানে এখানে যোগ করে আমরা একবার 15 বিয়োগ করে দেবো। তাহলে 40 আর 30 যোগ করলে কত আসছে 70, 70 থেকে যদি আমরা 15 বিয়োগ করি অর্থাৎ কত আসছে এখানে আমাদের, এটা 5, এটা 2 হয়ে গেল, 2 এর পর থেকে এটা তাহলে সরি 2 এর পর থেকে 5 অর্থাৎ 55%। তাহলে দেখো এরপরে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো, এটা আমরা ফেলটা পেয়ে গেলাম 55% ইংলিশ আর ম্যাথ মিলিয়ে, আর হচ্ছে তাহলে পাস করলো কত সেটা হলো আমাদের 100 থেকে বিয়োগ করে দেবো, অর্থাৎ 100 থেকে 55 বিয়োগ করলে কত আসবে 45, এটি আমাদের উত্তর। এরপরে দেখো আমাদের 24 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে এবং 40% উভয় বিষয়ে পাস করে, আগের অঙ্কটার মতোই। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে, ওখানে শুধু ফেল করে ব্যাপার ছিল, এখানে পাস করেছে। তাহলে দেখো 60% ইংরেজিতে পাস করেছে, 60% ইংরেজিতে পাস করেছে, আর কি বলেছে 70% হিন্দিতে পাস করেছে, 70% হিন্দিতে পাস করেছে, ঠিক আছে, হিন্দিতে পাস করেছে 70%। তাহলে আর কি বলেছে 40% উভয় বিষয়ে পাস করেছে, অর্থাৎ এই যে মিডিলটা এটা হচ্ছে 40% দেওয়া আছে। তাহলে দেখো হিন্দি আর এখানে হিন্দি আর ইংলিশ দুটো মিলিয়ে কত হচ্ছে 70 আর 60 যোগ করলে কত আসছে আমাদের 130। তার থেকে যদি উভয় বিষয়ের একবার বাদ দিয়ে দিই আমরা, কারণ দুবার ঢুকে আছে, এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে 40 যদি বাদ দিয়ে দিই কত আসছে 90। তাহলে এটাই আমরা পেয়ে গেলাম যে পাস করেছে তাহলে কত টোটাল, সেটা হচ্ছে 90% হিন্দি আর ইংলিশ মিলিয়ে। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কত 130 বিয়োগ করে দেবো, তাহলে কত আসছে 10%, এটি আমাদের উত্তর, অর্থাৎ 24-এরটা এ উত্তর 10%। নেক্সট দেখো এরপর 25 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, এক শহরের জনসংখ্যা 18, তাহলে এখানে 18,000 আছে, সরি আরেকটা শূন্য আছে। তাহলে প্রতি বছর জনসংখ্যা 10% করে যদি বৃদ্ধি পায় তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে দেখো অঙ্কটাতে কি বলেছে যে জনসংখ্যা কত ছিল 18, তার পিছনে 4টে শূন্য আছে, 4টে শূন্য দিলাম। এরপরে 10% করে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে, 10% বৃদ্ধি মানে কি 1 এর 10, তাহলে 10 এর উপর কত হবে 11 ইন্টু 10 এর উপর 11। তাহলে দেখো দুটো শূন্য আমরা কাটতে পারি এখানে। এরপর দেখো 18 আর পিছনে দুটো শূন্য আছে, আর 11 করে গুণ করলে কত 121। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে গুণ করতেই হবে, কিছু করার নাই, তাছাড়া এটা উত্তর বেরোবে না এইভাবে। তাহলে 11 করে কত আসবে 121, আর এখানে 18 দিয়ে যদি আমরা গুণ করি, দেখো 18 1 18, 18 দুগুণে 36, 36 হাতের একটা নিয়ে 37, 18 1 18 আর হাতের 3টে নিয়ে কত হবে সেটা হয়ে যাবে 21। এরপরে দেখো এখানে দুটো শূন্য ছিল এক্সট্রা, তাহলে দুটো শূন্য বসে গেল, তাহলে এটি আমাদের উত্তর 2 1 7 8 দুটো শূন্য, যেটা হচ্ছে আমাদের বি। এরপরে দেখো আমাদের 26 নম্বর প্রশ্নটা কি আছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। এই অঙ্কটা আগে যে প্রসেসে করালাম সেই প্রসেসই হবে, কিন্তু একটু উল্টো মানে রিভার্সে যাবো তো আমরা, যেহেতু বলেছে 3 বছর আগে কত ছিল, তার জন্য দেখো 7 কত 9 8 6 এটি আমাদের জনসংখ্যা দেওয়া আছে। এরপরে আমরা 3 বছর আগের জনসংখ্যা বার করবো, অর্থাৎ যেটা বড় হবে সেটা আমরা নিচে লিখবো 10% করে, মানে 11টা। দেখো 1 এর 10, তাতে 10 থেকে 11 করছিলাম, সেটা আমরা উল্টো দিকে যাচ্ছি, তার জন্য এটা এভাবে হবে। আর এটা অন্য আরেকটা প্রসেস যদি এইভাবে বুঝতে পারো 10 থেকে 11, 10 থেকে 11 আবার 10 থেকে 11, ঠিক আছে। তাহলে দেখো এইভাবে যদি হয় এটা কত আসছে 1000, এখানে কত আসছে 11 কিউব 1331, এটা তোমরা মুখস্থ করবে, 11 কিউব 1331, 11 স্কয়ার 121, এগুলো তো মুখস্থ করতেই হবে জানো। তাহলে এইটাই হচ্ছে এইটার ভ্যালু, মানে এটা হচ্ছে এটার 6 গুণ, 6 1 কে 6, 6 3 18, আর 6 3 18 আর 1 19, আর 6 1 কে 6 আর হাতের একটা নিয়ে 7। তাহলে এইটার সমান যদি এটার কত গুণ হচ্ছে 6 গুণ, তাহলে এটাকে আমরা 6 দিয়ে গুণ করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাবো, অর্থাৎ আমাদের 6000 উত্তর, ঠিক আছে। আর এভাবে করলে তোমরা এখানে 11 লিখতে পারো, এখানে 10, আরেকবার লিখতে পারো 11 আর উপরে 10, মানে 10 থেকে 11 এইভাবে। তাহলে 11 দিয়ে কাটাকুটি করবে, তখন দেখবে উত্তরটা বেরিয়ে যাবে 3টে শূন্য, আর এখানে 6 কাটাকুটি করে উত্তর আসবে, ঠিক আছে, এগুলো সব কেটে যাবে। এরপরে দেখো 27 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই হলো ওড়িয়া। তাহলে যদি হিন্দি বইয়ের সংখ্যাটা দেওয়া আছে 4800 অর্থাৎ 4800 হয়, তবে মোট বইয়ের সংখ্যা কত। দেখো কি বলেছে, গ্রন্থাগারে 40% ইংরেজি বই আছে, ইংলিশ বই আছে কত 40%, আর বলেছে তাহলে বাকি বইয়ের কত রইলো 100 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকছে 60। এই 60 যে পার্সেন্ট বইটা আছে এই বইয়েরই আবার 40%, 60%-এর আবার 40%,
40%, মানে 6 4 24, এখানে দেখো 100 ছিল একটা, তাহলে শূন্যগুলো যদি কাটি, এটা কাটলাম, তাহলে কত আসছে 24%। তাহলে এই হিন্দি বই হচ্ছে 24%, আর 24%-এর ভ্যালুটি আমাদের দেওয়া আছে যে 4800 টাকা, সরি 4800 টি বই। তাহলে 24%-এর ভ্যালু যদি 48 হয়, তাহলে আমাদের কি বলেছিল মোট বইয়ের সংখ্যা কত, অর্থাৎ 100% সমান কত, তাহলে 24 2 48 দুটো শূন্য, তাহলে এখানে যদি গুণ করি 100 দিয়ে, তাহলে আর দুটো শূন্য বেড়ে যাবে, তাহলে এটি আমাদের উত্তর কত আসছে 20,000, অর্থাৎ ডি অপশনটি রাইট। এরপরে নেক্সট দেখো 28 নম্বর প্রশ্নটি আমাদের কি আছে, একটি দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো। অর্থাৎ কি বলেছে, দ্রব্যটির মূল্য 15% বৃদ্ধি পেয়েছে, 15% বৃদ্ধি মানে এইভাবে তোমরা সাইডে লিখে করবে, পরবর্তীকালে শিখে গেলে দেখো কিভাবে করবে। এটা 100, তাহলে আমরা কাটাকুটি করছি, 5 20 100, 5 3 15, তাহলে 20-র উপর বৃদ্ধি পেয়েছে 3, অর্থাৎ কত হয়েছে 23। এবং তারপরে কি বলেছে যে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, অর্থাৎ 20% মানে আমরা শিখিয়ে দিয়েছি 5 থেকে 4 হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে যেহেতু, তাহলে বিক্রয়ের উপর কি প্রভাব পড়লো। এটা দেখো 20 পাচ্ছে কত করবো আমরা, এখানে 20 পাচ্ছে 100, 20 পাচ্ছে 100, আর এখানে 23 4 92। তাহলে দেখো এখানে যে পার্থক্যটা আসছে সেটাই 100-র উপরে, তাহলে আমরা পার্সেন্টেজ লিখে করবো না, 100 দিয়ে যেহেতু ভ্যালুটা আমাদের প্রকাশ পাচ্ছে, তাহলে কত পার্সেন্ট এখানে কমেছে 8%, অর্থাৎ আমাদের সি অপশনটি রাইট, 8% ক্ষতি। দেখো এরপর 29-এর প্রশ্নটা কি বলেছে, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচটা 4% বেড়ে গেল, ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল। দেখো এই অঙ্কটা শিখতে গেলে তোমাদেরকে একটু বেসিকটা বুঝতে হবে যে কিভাবে করছি। আমি যদি তোমাদের শর্টকাটে কটা শিখিয়ে দেবো, যে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পেয়েছে, তার মানে কি 30% মানে 10 থেকে ধরো 13 হয়েছে, কি হয়েছে 10 থেকে 13, সরি, তাহলে দেখো কি বলেছি 10 থেকে এখানে হয়েছে কত আমাদের 13। তারপরে কি বলেছিল যে কেরোসিনের ব্যবহার কমানো হলেও, অর্থাৎ এইটা দেখো আমরা প্রাইসটা বৃদ্ধি আর হ্রাসটা লিখি, আর এখানে দ্রব্যটার ব্যাপারটা লিখি, আর আমাদের টোটাল যে ভ্যালুটা বেরোয় সেটা এখানে বেরোয়, তাহলে এখানে দ্রব্যটা লিখি আমরা, তাহলে দ্রব্যটা আমাদের কত ব্যবহার কমানো হয়েছে সেটি বার করতে দিয়েছে, মানে এই অঙ্কটা একটু অ্যাডভান্স করেছে, এটা পরবর্তীকালে তোমাদের কাছে সহজ লাগবে। দেখো তার খরচটা কি হয়েছে 4% বেড়ে গেল, অর্থাৎ 100-র জায়গায় হয়েছে কত 104। তাহলে দেখো এটা আমরা মুখে মুখে এইভাবে করতে পারি, পার্সেন্টেজ গুলো দেখো, এটা দেখো 10 থেকে আমরা 100-তে যখন আসবো কি হচ্ছে বলতো, 10 দিয়ে গুণ করলে আমরা 100-তে আসতে পারছি, তাহলে এখানে যদি আমরা 10 লিখি, এটা শর্টকাট করার জিনিসটা দেখো, আর 13 8-টে আমরা 104 জানি, এখানে 13 8-টে 104, ঠিক আছে। তাহলে এটা দেখো 10 থেকে 8, দ্রব্যটার ব্যবহারটা সে 10 থেকে 8 কমিয়েছে, তবে দেখো ভ্যালুটা আমাদের স্যাটিসফাই করছে, এটা আমরা একটু কম্পেয়ার করে দেখে নিলাম, ঠিক আছে। তাহলে 10 থেকে 8 মানে কত কমিয়েছে সে, 2 কমিয়েছে, কতর উপরে 10-এর উপরে, অর্থাৎ ইন্টু 100%। এরপরে 100% না লিখেও তোমরা উত্তর করতে পারবে, দেখো 2 5 10 মানে কত হচ্ছে 1-এর 5 মানে 20%, আর যদি কাটাকুটি করতে যাও এখানে করবে 5 20 100, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে ডি অপশনটি রাইট। এরপরে দেখো আমাদের 30 নম্বর প্রশ্নটা কি বলেছে, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন, তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন তার কত টাকা ছিল, অর্থাৎ 5% খরচ করেছেন, তাহলে তার আছে কত আর 95% টাকা ওর কাছে আছে, আর 95 টাকার মধ্যে কি বলেছে বাকি টাকার 95% খরচ করে, এইটার আবার 95% আমাদেরকে বার করতে দিয়েছে, ঠিক আছে, বাই 100, তাহলে 100 টাকা রাখছি, এখন 95 দিয়ে গুণটা করে নিই, কিংবা কাটাকুটিও করে নিতে পারো, গুণটা যদি করে নিই 5 5 25, 5 9 45, 45 আর 2 47, এর গুণিত যদি করি 5 9 45 এর 5 হাতে 4, 9 9 81, 81 আর কত আসছে আমাদের হাতে, এদিকে 4 আছে, 81 আর 4 হলো 85। তাহলে দেখো এখানে 5, এটা 2, 9 আর 10, আর এখানে হচ্ছে 8, 8টার হাতের একটা নিয়ে 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে 9। এরপরে দেখো সে 5% আগেই খরচ করেছিল, আর এই দশমিকটা 100-র জন্য 2 ঘর আগে দিয়ে যাবে, এখানে চলে এলো, আর কি 5% সে আগে খরচ করেছিল, তাহলে তার টোটাল খরচ কত হচ্ছে বলো তো 95, ঠিক আছে 95.25, তাহলে 95.25 100 থেকে যদি বিয়োগ করি তাহলে কত আসবে আমাদের 4.75, আর এই 4.75 টাকাটাই দেওয়া আছে, এটা পার্সেন্টেজে, আর আমাদের ভ্যালুটা কত দেওয়া আছে 114, ইন্টু বলেছে আমাদের মোট টাকা কত বা বেতন কি বলেছিল, হ্যাঁ বেতন কত টাকা ছিল, তাহলে 100% সমান কত আমরা বার করবো, এই দশমিকটা তোলার জন্য এখানে আরো দুটো শূন্য বা 100 দিয়ে একটা গুণ করতে পারি আমরা, এখানে একটা 100 দিয়ে গুণ করলাম। এরপর দেখো কাটাকুটি যদি করি 19 6 114, আর
19 দিয়ে, ঠিক আছে, 19 দিয়ে কাটাকুটিটা আমরা এখন রাখছি। দেখো 5 দিয়ে আগে কেটে ছোট করে নিই। 5 20 100, ঠিক আছে। 5 9 45, 5 9 45, কত থাকছে 2, 5 5 25। দেখো 19 দিয়ে যেটা কেটেছিলাম সেটা এরপর কাটছি, 5 দিয়ে কেটে নিলাম, ঠিক আছে। এরপরে 19 দিয়ে 19 6 14, 19 5 95, আরো যদি কাটি 5 4 20, অর্থাৎ 4 6 24 আর দুটো শূন্য, মানে হচ্ছে 2400। এটা আমাদের উত্তর। এটা দেখে তোমাদের অনেক বড় লাগছে, কিন্তু এই গুণটা তোমরা যখন আস্তে আস্তে করতে পারবে তখন দেখবে ভ্যালুটা অনেক ছোট হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আমরা 30 নম্বর পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবে। আর কোন টপিকটা বুঝতে পারছো না বা কোন ক্যালকুলেশনের জায়গাটা বুঝতে পারছো না সেটা তোমরা জানাবে। আর কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটাও জানাবে কমেন্ট করে। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।